স্থায়ী চাকরির দরজাটা খুলতে পারবো কিনা সেটা বড় প্রশ্ন ছিল। এই রাজ্যের ছেলে মেয়েদেরকে পরিযায়ী হয়ে বাঁচতে দেবো, নাকি তাদের জন্য একটা সুন্দর পশ্চিমবঙ্গ রচনা করবো আমরা, তার দায়িত্ব কিন্তু সরকারি কর্মচারীদের উপরে। পথে ঘাটে মাঠে সমস্ত মানুষ এখন বলছেন যে আপনাদের দিকে আমরা তাকিয়ে আছি। কয়েকদিন আগে সন্তু পানকে গ্রেপ্তার করা হয়েছিল, গত পরশু দিন তাকে যখন রাতের অন্ধকারে নিয়ে যাওয়া হচ্ছিল, সেও দেখবেন চিৎকার করে বলে বলছিল যে ডিএ আন্দোলনকারীরা আপনারা পথে নাম, মানে তাকে গ্রেপ্তারের প্রতিবাদে ভরসার যাই। সে সাহায্য চাইছে কাদের কাছে? একটা অস্থায়ী মানে অরাজনৈতিক মঞ্চের কাছে। আমাদের রাজ্যে তো রাজনীতি ছাড়া কারো কোনো ক্ষমতাই থাকার কথা নয়, কিন্তু এই মঞ্চটা এমন একটা জায়গায় নিজেকে নিয়ে গেছে যে সেও বিশ্বাস ভরসার জায়গা হয়ে উঠছে, তাও আবার এরকম ধরনের মানুষদের কাছে। এবং এখন পথে ঘাটে বিশ্বাস করুন, সংগ্রামী যৌথ মঞ্চ শুনলে পরই তারা বলেন যে আপনারা কিন্তু আমাদের ভরসা, আপনাদেরকে চিনতে হবে। আমাদের লড়াইয়ের দিকে কিন্তু সবাই তাকিয়ে বসে আছে। জেতার মতো শ্রম এবং ইচ্ছা আমরা দেখাবো কিনা সেইটা কিন্তু সময়ে প্রমাণ করতে হবে আমাদের। 6 এবং 7 তারিখ সমস্ত কাজ বন্ধ করে চলুন, সরকারটাকে জানানো যাক যে এই সরকারটা আসলে এই রাজ্যের কুকুর বিড়াল নামক যে সরকারি কর্মচারী শ্রেণী তারাই চালিয়ে নিয়ে চলে। 6-7 মার্চ। আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে আমাদের কিন্তু সারা পশ্চিমবঙ্গে আদালতের যারা কর্মচারী আছে, যদি সরকারের চোখে চোখ রেখে তারা পশ্চিমবঙ্গের আদালতে কিন্তু বন্ধ করতে হয়, কিভাবে সরকারকে তত্ত্ব করতে হয় সেটা কিন্তু আদালতের কর্মচারীরা কিন্তু শিখিয়ে দিয়েছে অন্যান্য দপ্তরকে। অন্যান্য দপ্তরকে আদালতের কর্মচারী শিখিয়ে দিয়েছে যে হ্যাঁ আমরা বন্ধ করতে পারি। অস্বীকার করছি না, মানে পূর্বে পূর্বে যে বন্ধ হয়েছে আদালতের মতো সর্বাঙ্গীন ধর্মঘট অন্য কোথাও করতে পারেনি করার জন্য, এবং এবারও তাই হবে। এই লোহা গরম আছে, আমরা এখনই গভর্নমেন্টের হাতুড়িটা যদি প্রয়োজন পড়ে আমরা হয়তো লাগাতার ধর্মঘটের দিকে পালসটা দেখিনি, এই পালস আমরা ধরে রাখতে পারি কর্মচারীরা নিয়ে একদম না। আমরা পরিষ্কার বলি রিসেন্ট ঘটনা তো প্রমাণ করছে টাকা পাবো নেই। বাদ দিন 16-17 সাল থেকে 16 সাল থেকে 21 সাল ক্যাগের রিপোর্ট আছে আমার কাছে, মোবাইলেই আছে। আমি দেখবেন বলেওছি এই 5টা বছরে এনজিও ফান্ডে ট্রান্সফার করা হয়েছে 1,08,000 কোটি টাকা, এবং ঘটনাচক্রে দেখা যাচ্ছে সেই সমস্ত এনজিও গুলোর রিলেটেড টু কালীঘাট। এবং ক্যাগ বলছে কি যে এই ধরনের টাকা ট্রান্সফার করা যায় না, কারণ এই এনজিও গুলোকে যে টাকা দেওয়া হচ্ছে দে আর দ্য আউটসাইড দ্য অ্যাম্বিট অফ অডিট। সরকারে দেওয়া যায় এবং লক্ষ লক্ষ কোটি টাকা, যেখানে সাধারণ মানুষের জন্য চাকরি নেই, সাধারণ মানুষের কাজ নেই, জীবনের নিরাপত্তা নেই, মানে সমস্ত কিছু এই অবস্থা। সেখানে অস্থায়ী কর্মচারীদের সুরক্ষা নেই, সেখানে লক্ষ লক্ষ কোটি টাকা শুধু এনজিও ফান্ডে যাবে। কি কাজ করে এনজিওরা? কোন এনজিওকে দেওয়া হয়েছে? বছরে 22,000 কোটি টাকা যদি দেওয়া হতো, কর্মচারীদের এই যে বকেয়াটা সেটা মেটাতে 22,000 কোটি টাকা লাগে। মানে 1 বছর যদি এনজিও গুলোকে বন্ধ করে দেয়, কর্মচারীরা আইসিপিআই মেনে দিয়ে পেয়ে যাবে। সরকার দিতে চায়নি, আমরাও সরকারকে বাধ্য করানোর জায়গাতে নিয়ে যেতেও পারি। এটাও ঠিক। চলুন চেষ্টা করবো, আপনাদের একদম স্ট্রংলি একবার করবো। ভালো থাকবেন সবাই। আচ্ছা সংগ্রামী যৌথ মঞ্চের 6 এবং 7 তারিখের ধর্মঘটের প্রচার করলেন, আমরা বক্তব্য শুনলেন সংগ্রামী যৌথ